এখন আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে তোমাদেরকে যে জেলা দিমু তোমাদের আসলে কি আছে, তোমাদের ভৈরবের আছে কি, সো আমি আসলে বেশি কথা বলতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই, আমাদের ভৈরব থানার মানুষ জেলার পরিচয় চলে না। বিশ্বের যে কোনো প্রান্তে গিয়া যখন জিজ্ঞেস করে যে আপনার বাসা কোথায়, তখন এক কথাই বলে যে ভৈরব। এমনকি আমাদের কিশোরগঞ্জ জেলার মানুষ 70% মানুষ এই ভৈরবের পরিচয় দেওয়া চলে। ঠিক আছে, সো আপনাদেরকে আমি একটা কথা বলি যে এমন একটা থানা দেখান, ভৈরব সারা এমন একটা থানা দেখান যারা জেলার পরিচয় চলে না আমাদের ভৈরবের মতো, এমন একটা থানা দেখান। ধরেন ব্রাহ্মণবাড়ির কথা বলি, ব্রাহ্মণবাড়ির কিন্তু সবাই চিনে, ঠিক আছে, কিন্তু ব্রাহ্মণবাড়ির এমন একটা থানা দেখান যাদেরকে তারা ব্রাহ্মণবাড়ির পরিচয় দেয় না, তারা থানার পরিচয় দেয়। ঠিক আছে, উপজেলার পরিচয় দেওয়া চলে এমন একটা থানা দেখান ব্রাহ্মণবাড়িয়ার। তারপরে যে নরসিংদী, ঠিক আছে, নরসিংদীর কিন্তু সবাই চিনে। হ্যাঁ, তাদেরকে তাদের এমন একটা থানা দেখান যারা কিনা নরসিংদীর পরিচয় দিয়ে চলে না, থানার পরিচয় দিয়ে চলে। এরকম কোন থানা আমার জানার মতো না আর কি। ঠিক আছে, আপনার জানার মতো আছে কিনা যদি তাকে তাইলে মেনশন করেন। কিন্তু আমাদের ভৈরব আছে, ঠিক আছে, আমরা ভৈরবের মানুষ, আমরা জেলার পরিচয় দেওয়া চুনি না, আমাদের জেলার পরিচয় দেওয়া লাগে না, আমাদেরকে সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে চিনে। সো আমাদের ইতিহাস বলতে চাই না, ভৈরব মানেই ভয়ঙ্কর, ভৈরব অর্থই ভয়ঙ্কর। সো আপনারা বাজিতপুরের মানুষকে আমি বলতে চাই, আপনারা কোনোভাবে আমাদের থেকে জেলা খাইরে নিতে পারবেন না। ঠিক আছে, জেলা ভৈরবই হইব। ধন্যবাদ।